আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আমি আপনাদের উদ্দেশ্যে চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে পাঠাই। এগুলো আপনারা দেখেন, আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগে। অনেকে কমেন্ট করেন, অনেকে সরাসরি ফোন করেন, স্যার এ বিষয়ে যদি আরেকটু আমাকে প্রাইভেটভাবে বলতেন। এরকমের যখন বলেন তখন আমারও ভালো লাগে। আর অবশ্যই আপনারা আমার এই চ্যানেলে যারা একটু নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু অল নোটিফিকেশন বেল ওকে করে রাখবেন, যাতে আমার এই ভিডিও অনায়াসে পেয়ে যাবেন, আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। আর বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করবেন। আর আমার ভিডিওটা আপনার যদি ভালো লাগে তা আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই সমস্ত মিডিয়া যেগুলো আছে ব্যবহার করেন আপনি, এগুলার টাইমলাইনে আপনি এগুলো রেখে রেখে দেবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব ডিসমেনোরিয়া নিয়ে। ডিসমেনোরিয়া, হ্যাঁ, এই ডিসমেনোরিয়া এটা কাদের হয়? এটাও কি পুরুষের হয়, না বার্ধক্য জীবনে হয়? হ্যাঁ, বুড়ার হয় না বুড়ির হয়? বুড়া বুড়ির কিন্তু ডিসমেনোরিয়া হয় না, বুড়িরও হয় না, বুড়ারও হয় না। তাহলে কার হয়? ইয়ং ছেলেদেরও হয় না, ইয়ং মেয়েদেরও হয় না। তাহলে এটা কি? আমি আপনাদেরকে একটা খটকায় ফেলে দিলাম নাকি? এটা যে সমস্ত মা বোনদের মাসিক ক্রিয়াটা চলে, যাদের সাইকেলটা চলে, রেগুলার হোক বা ইরেগুলার হোক, যাদের মিনিস্ট্রাল এই সার্কেলটা ঠিক আছে, চলতেছে, মাসিকটা বন্ধ হয়ে যায় না শুরু থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিসমেনোরিয়াটা হয়ে থাকে। আর ডিসমেনোরিয়া এটা ইংরেজি একটা কথা, আমাদের মেডিকেল টার্মের কথা। ডিসমেনোরিয়া একটা বাংলায় নাম আছে, বাংলায় নাম কষ্টরজ অথবা ব্যথাযুক্ত ঋতুস্রাব। এখন এই ব্যথাযুক্ত ঋতুস্রাবটা কেন হয়? এটা হওয়ার কারণটা আমি বলতেছি। এটার কারণটা দুইটা কিন্তু প্রধান কারণ দুইটা। একটা হলো বংশগত কারণ। যদি মা, খালা, নানির এদের যদি এই মিন্স চলাকালীন সময় যদি ব্যথা থাকতো, তাহলে এই প্রভাবটা কিন্তু সন্তানের উপরে কিন্তু পড়ে। হ্যাঁ, মাসিক চলাকালীন সময় কিন্তু ওই সন্তানদেরও কিন্তু ওই ব্যথাযুক্ত বা কষ্টরস বা ডিসমেনোরিয়া এটা হয়ে থাকে। আর একটা কজ হলো হরমোনজনিত কারণে। হরমোনাল যদি ইনব্যালেন্স হয়ে থাকে, অর্থাৎ ইস্ট্রোজেন নামক একটা হরমোন আছে, এই ইস্ট্রোজেন কনজিউমার ইস্ট্রোজেনের পরিমাণটা যদি ব্লাডে যতটুকু থাকার কথা এর থেকে যদি একটু কম থাকে, তাহলেও কিন্তু আমরা দেখেছি এই ডিসমেনোরিয়া এবং ব্যথাযুক্ত ঋতুস্রাব হয়ে থাকে। লক্ষণ কি? লক্ষণটা সমস্ত শরীর বেদনা করবে, কোমরে বেদনা করবে, পেটে বেদনা করবে, ইউট্রাসে বেদনা করবে, আর নাভির নিচে বেদনাটা খুব বেশি করবে। এত বেশি বেদনা করবে যে ব্যথার চোটে সে কান্নাকাটি করবে। মনে হবে যেন এটা অ্যাজ লাইক এ লেবার পেন, ডেলিভারির পেন, এই রকমের মনে হবে। যার কারণে সে সুযোগ পেলে, সে একা ঘরে থাকলে সে কান্নাকাটিও করবে। সে হোক 15 বছরের, হোক 25 বছরের। হ্যাঁ, ডিসমেনোরিয়ার ব্যথায় কিন্তু খুব কান্নাকাটি করে। আর আর কি হবে? এতেও ব্যথার কারণে শরীরের টেম্পারেচার একটু বৃদ্ধি পেতে পারে। তারপর আসে টেম্পারেচারটা একটু বেশি বৃদ্ধি পায়। পেটে একটা খিঁচুনি থাকে, হ্যাঁ, মাসেল ক্রাম থাকে, এরকমের সমস্যাগুলো দেখা যায়। আর এর চিকিৎসাটা কি? এর চিকিৎসাটা রোগীর রোগটা শনাক্ত করার পর চিকিৎসা। এটা কি ওই জেনেটিক্যালি, অর্থাৎ মা খালাদের ছিল সেই হিসেবে সে পেয়ে গেছে, না হরমোনাল ইমব্যালেন্স আছে? এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি। হরমোনাল ইমব্যালেন্স থাকলে হরমোনাল থেরাপি দেওয়া হয়। আর যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে তবে ওই এনএসআই ড্রাগ সহ আরও বেশ কিছু ড্রাগ এরকমের দেওয়া থাকে। তাকে কিছু এক্সারসাইজের আওতায় নিয়ে আসা হয়, যে এই সমস্ত ব্যায়াম করলে এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব।
এরকমের পরামর্শ আমরা রুগী দেখার পরে দিয়ে থাকি। থ্যাংক ইউ অল।